হঠাৎ করেই হকি টার্ফে গতি ফিরেছে। এই টার্ফটা বেশিরভাগ সময় অলস পড়ে থাকছে। ঘরোয়া টুর্নামেন্টগুলো এখনও শুরু করতে পারেনি ফেডারেশন, এবং এর মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এবং সেটা প্র্যাকটিস ম্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব 18 দলের প্র্যাকটিস ম্যাচ, এবং তারা খেলছে এয়ারফোর্সের সাথে। তার উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ দল এই মাসের অর্থাৎ জুনের 30 তারিখ তারা দেশ ছাড়ছে, চীনের উদ্দেশ্যে তারা যাবে, এবং চীনে আন্ডার-18 এশিয়া কাপে তারা পার্টিসিপেট করবে বাংলাদেশ ছেলে এবং মেয়েদের দল দুটো টিমই তারা যাচ্ছে। ছেলেদের খেলা শুরু হবে 3 তারিখ থেকে আগামী মাসের, এবং মেয়েদের খেলাটা শুরু হবে 4 তারিখ থেকে। তার আগে নিজেদেরকে তৈরি করে নেওয়ার একটা চেষ্টা, প্রায় 2 মাসের একটা ট্রেনিং ক্যাম্প, সেটা বিকেএসপিতে অনুষ্ঠিত হচ্ছে, এবং এরপরে তারা বেশ কিছু মাঠে ডিফারেন্ট কিছু মাঠে গিয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলবার চেষ্টা করছে। বিভিন্ন মাঠে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডিফারেন্ট টার্ফে গিয়ে যদি তারা খেলে, তাহলে যে কোনো টার্ফে গিয়ে তাদের খেলতে যাতে অসুবিধা না হয়, চীনে গিয়ে নতুন মাঠে গিয়ে খেলতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য নিজেদেরকে খানিকটা ধাতস্থ করা। এবং একটা ভালো ট্রেনিং ক্যাম্প তাদের চলছে বিকেএসপিতে, বেশ নিরবচ্ছিন্ন একটা ট্রেনিং ক্যাম্প, এবং যেখানে বাংলাদেশ দলের প্লেয়াররা, আন্ডার-18 দলের প্লেয়াররা তারা তৈরি করছেন নিজেদেরকে এশিয়া কাপের জন্য। সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে, এবং সেটা ঢাকায় এই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই এশিয়া কাপ, এবং সেখানে বাংলাদেশ অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে তারা হেরে গিয়েছিল অল্পের জন্য, এবং সেই আসরে তারা রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারে পরিস্থিতি আরও কঠিন। চীনে গিয়ে অর্থাৎ অন্য দেশে গিয়ে, এবং লম্বা একটা বিরতির পরে আবার এশিয়া কাপ ফিরেছে, এবং সেখানে গিয়ে কম্পিট করতে হবে। পুল এতে বাংলাদেশ রয়েছে, যেখানে পাকিস্তানের মতো অপোনেন্ট বাংলাদেশের গ্রুপে রয়েছে, স্বাগতিক দল চীনের মতো অপোনেন্ট বাংলাদেশের পুলে রয়েছে। সুতরাং সেখানে কঠিন হবে কাজটা। তারপরেও বাংলাদেশ দল সম্ভাবনা দেখছে যে নিজেদেরকে উজাড় করে দিয়ে ভালো কিছু করার জন্য, ভালো রেজাল্ট করবার জন্য চীনে। ম্যাক্সিমাম বিকেএসপির এরা টুকটাক প্র্যাকটিসে ছিল, বাট অফিসিয়ালি যখন জানানো হলো এই টিমটা খেলবে, তাদেরকে অর্গানাইজ হতে আসলে আমাদের বিভিন্ন গ্রুপ থাকে, সেখান থেকে বয়সের যেগুলো যারা টিকবে তাদেরকে আলাদা করে প্র্যাকটিসটা শুরু হয়েছে। তা মোটামুটি আমরা 1.5 মাস সামথিং সময় হাতে পেয়েছি টিমটাকে রেডি করার জন্য। আসলে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে চিন্তা করছি, যেটা ফার্স্টে আমাদের টার্গেট আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করব, এবং সেমিফাইনালে খেলতে হলে অবশ্যই আমাদের পাকিস্তান এবং চীনের সাথে ভালো করতে হবে। তা আমরা আশাবাদী যে আমরা যদি ভালো মতো খেলতে পারি, কারণ মেন সমস্যা ছেলেদের যেটা ম্যাচ প্র্যাকটিসের খুবই অভাব, কারণ অনেক ছেলে আছে যারা একেবারে প্রথমবারের মতো ঢাকা মাঠে খেলতেছে, তাদেরকে প্র্যাকটিসের জন্য এখানে আনা হয়েছে। এগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা হচ্ছে। যেমন ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা এখানকার 2-1 প্লেয়ার ছিল, তারা ওই খেলা দেখেছিল যে লাস্ট 2 সেকেন্ড আগে আমরা গোল খেয়ে মানে ফাইনালটা হারছি। বাট আমরা চেষ্টা করছি যে খেলা ডোমিনেট করে ধরা, এবং যাতে আমরা মানে ছোট ছোট ভুলগুলো না করি, কারণ এজ লেভেলে এই ভুলগুলো বেশি হয়। মানে যে টিম ভুল কম করবে তারাই আসলে মানে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। যে প্লেয়ারগুলো বয়সের জন্য টিমে চান্স পায় না, তারা কিন্তু এদের চেয়ে অনেক বেটার। তা বিকেএসপিতে যখন খেলে বড় ভাই ছোট ভাই খেলা, আর যখন আপনি বাইরের একটা অপোনেন্টের সাথে খেলবেন, সেটা একটা মেন্টালি বা আপনার সব দিক দিয়ে একটা ভালো আসে, যে না অন্য একটা এনভায়রনমেন্টে খেলতেছি আমি। তা বিদেশি দলের সাথে বেশি খেলতে পারলে এটা প্লেয়ারদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো। আমরা আশাবাদী যে 2 তারিখে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো ওখানে গিয়ে। তা যেহেতু সময়ও কম, বেশি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগও নেই, তারপরে আমাদের যে প্রস্তুতি আছে সব কিছু মিলে যাতে ভালো করতে পারি সেভাবে আমরা চেষ্টা করে যাব। এই দলটা যতটুকু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের প্রিপারেশন দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ভালো প্রিপারেশন। কিন্তু যখন আসলে মূল খেলায় অংশগ্রহণ করবে, কিংবা এশিয়া কাপের মঞ্চে যখন দলটা খেলবে, তখন আসলে বিভিন্ন রকমের ল্যাকিংসগুলো হয়তো ফুটে উঠবে। এবং তার একটা কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো পর্যায়ে, সেটা জাতীয় দল হোক, আন্ডার-21 হোক, কিংবা আন্ডার-18 দল হোক, যে কোনো পর্যায়ে আমরা যেটা সবচেয়ে বড় যেই ল্যাকিংসটা আমরা দেখি, সেটা হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচের অভাব, অর্থাৎ বিদেশের কোনো দলের সাথে খেলার অভাব। এবং সেটা এবারও রয়েছে। এবারও কিন্তু এই দলটা অন্য কোনো টিমের সাথে, অন্য কোনো দেশের সাথে খেলার সুযোগ তারা পাচ্ছে না। এবং যতক্ষণ পর্যন্ত কম্পিটিটিভ ম্যাচ খেলা না হয়, যতক্ষণ পর্যন্ত আসলে অন্য কোনো দলের সাথে খেলা না হয়, তখন আসলে বড় রকমের ভুল ত্রুটিগুলো দেখা যায়, মানে ধরা পড়ে না। এবং যেহেতু তারা অন্য কোনো দলের সাথে খেলতে পারছে না আর্থিক সীমাবদ্ধতার কারণে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যেই বিভিন্ন সার্ভিসের যে দলগুলো রয়েছে, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি, কিংবা বাংলাদেশ আর্মি, এই বিভিন্ন দলের সাথে তারা খেলবার চেষ্টা করে। এবং এবারও সেই চেষ্টা রয়েছে। এয়ারফোর্সের সাথে তারা খেলছে, এরপরে আর্মির সাথে তাদের একটা ম্যাচ খেলার কথা রয়েছে, আরও একটা অন্য
মাঠে গিয়ে। সুতরাং এভাবে করে নিজেদের তারা তৈরি করছে, নিজেদের প্রস্তুতিটা তারা সারছে। তারপরেও দলের প্লেয়ারদের খেলোয়াড়দের একটা আত্মবিশ্বাস যে তারা এশিয়া কাপে গিয়ে ভালো করবে এবং তাদের যতটুকু তারা রপ্ত করতে পেরেছে, যতটুকু প্রিপারেশন নিয়েছে এবং যতটুকু পরিকল্পনা তারা সাজিয়েছে এখন পর্যন্ত সব কিছু শতভাগ দিয়ে তারা খেলবার চেষ্টা করবে। জি আলহামদুলিল্লাহ, আমাদের হচ্ছে সবার বন্ডিং ভালো, যেহেতু সবাই আমরা বিগ স্পির বাইরে কেউ নাই। আমাদের হচ্ছে আমরা টার্গেট দিয়েছি 2টা টিম, চায়না আর হচ্ছে পাকিস্তান। পাকিস্তান হচ্ছে আমাদের টার্গেটে আছে, ওদের সাথে ফাইট করে আমাদের সেমিফাইনালে উঠতে হবে। আমরা এই যে ম্যাচগুলো খেলতেছি আমরা ওই জায়গার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা প্রস্তুতি ম্যাচগুলো খেলছি ওই চীন, চায়না পাকিস্তান ওদেরকে হারানোর জন্য, কারণ আমাদের যে অপোনেন্টগুলো আছে যেমন এয়ারফোর্স ওরা ভালো। সো আমরা ভালো টিমগুলোর সাথে খেলতেছি এই জন্যই যাতে আমরা প্রিপেয়ার্ড হতে পারি ওই জায়গার জন্য। বিকেএসপিতে আমরা প্রশিক্ষণ নিয়েছি আমাদের কোচের কাছে, তো আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চলছি, আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়েছি। এখন গ্রুপ পর্যায়ে যে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগাবো, তো এইভাবে আমাদের প্রস্তুতিটা ভালো আছে আর কি। ছেলে এবং মেয়েদের দুটো টিমই দেশ ছাড়বে একই দিনে অর্থাৎ 30 জুন এবং ছেলেরা যেহেতু প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে সুতরাং তারা তাদের বেশ কিছু ল্যাকিংস, বেশ কিছু ভুল ত্রুটি তারা খুঁজে বের করতে পারছে এবং সেই অনুযায়ী তারা তৈরি হতে পারছে। কিন্তু মেয়েদের কোনো টিম না থাকে, সার্ভিসেস কোনো টিম না থাকায় মেয়েদের দলটা কিন্তু প্রস্তুতি নিতে পারছে না। সুতরাং সেক্ষেত্রে ওইখানে যাওয়ার পর অর্থাৎ চীনে যাওয়ার পরে সেখানে গিয়ে 2-1টি প্র্যাকটিস ম্যাচ খেলবার পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। মোমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.